ঢাকা থেকে আপনারা সরাসরি মুগরাপাড়া চলে আসবেন। ওইখান থেকে 20 টাকা রিক্সা ভাড়ায় করে আপনারা সরাসরি চলে যাবেন জাদুঘরের সামনে। জাদুঘর কিন্তু সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। আমরা শুক্রবার এসেছি, সেই জন্য অনেক লোকজনের ভিড় রয়েছে। আমরা প্রায় জাদুঘরের সামনে চলে এসেছি। এখন আমরা ভিতরে ঢুকে দেখব আসলে কি রয়েছে ওখানে। জাদুঘরের মূল ফটকে ঢুকার পর আমি প্রথমে আশ্চর্য হয়েছি মানুষ দেখে। আসলে 1000 বছরের ঐতিহ্য দেখতে মানুষ এখনো উৎসাহিত হয়ে থাকে। এখনও যে এত বেশি আগ্রহ রয়েছে সেই অনুযায়ী আমি আসলে ধারণাই করতে পারিনি যে এই জাদুঘরে মানুষ এইভাবে এখনও ভিড় করবে। আমি আসলে গরুর গাড়িটার প্রতি খুবই আকৃষ্ট ছিলাম, তাই বারবার দেখতেছি। এখানে এমনভাবে চিত্রগুলো ফুটে উঠেছে যে আপনি যতগুলো দেখবেন মনে হবে সবগুলো জীবন্ত একটা চিত্র। এমনভাবে কারুকার্য করে রাখা হয়েছে সব কিছু জিনিসপত্র। আপনারা আসলে এখন দেখতে পাচ্ছেন তাঁতের বাড়ি, তাঁতের বউ, আসলে সব কিছু জীবন্ত রিয়েল মনে হয়। আপনি হয়তো ভিডিও থেকে সেখানে অনেক সুন্দরভাবে দেখতে পাবেন, তাই আমি হয়তো ওইভাবে আপনাকে উপস্থাপন করে দেখাতে পারছি না, সেজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। এত সুন্দর একটা জায়গা জাদুঘরের ভিতরে এমনভাবে তারা 3D ফ্রেমের মতো করে এই যে তাঁতের বাড়িটি তৈরি করেছে। বিশেষ করে এইরকম আরও 2-3টি গ্যালারি আছে আমাদেরকে মুগ্ধ করেছে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন রকমের তৈতসপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জাদুঘর থেকে বাইর হওয়া মাত্রই আমরা দেখলাম 3টা বাঘ আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে। ভাই পাশাপাশি কিভাবে দাঁড়াবো, গরু এমনভাবে তারা ঝগড়া শুরু করে দিয়েছে। তাদের দিকে তাকানোই ভাই দায় হয়ে পড়লো। আপনাদের হাতে 100 টাকা থাকলে আপনারা বড় সর্দার জমিদার বাড়িটিও ঘুরে দেখতে পারেন। আসলে স্থাপনাগুলো দেখে মনোমুগ্ধ হতে পারে। আপনি চাইলে 50 টাকার বিনিময়ে আপনি পুরো জাদুঘরটা ঘুরে দেখতে পারেন, কিন্তু আপনার হাতে যদি 100 টাকা থাকে তাহলে আপনি বড় সর্দার জমিদার বাড়িটা অবশ্যই মিস করবেন না।